হেই গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম। আপনারা দেখছেন মাহিদুল অফিসিয়াল এইচটিএমএল সিরিজ ভিডিওর অষ্টম পর্ব। আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। এর আগে আমরা দুইটি ভিডিওতে এইচটিএমএল কোড করে দেখিয়েছি, এইচটিএমএল এর বেসিক টেমপ্লেটটা রেডি করেছি, এন্ড দেন আমরা হেড ট্যাগে টাইটেল ট্যাগ লিখেছি। বিস্তারিত ব্যাপারগুলো আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করবেন, বারবার কোডগুলো নিজে হাতে লেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারগুলো। একটা একটা করে কোড লিখবেন, ভিডিওটা পোস্ট করে। যদি না বুঝতে না পারেন তাহলে ভিডিওটা পোস্ট করে আপনারা দেখবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। তো আজকের এই আমাদের ক্লাস 3 তে, ভিডিও অষ্টম বাট আমাদের ক্লাস 3 এইচটিএমএল কোড আমরা লিখছি। আজকে তৃতীয় ক্লাস এটা। তো আজকের পর্বে আমরা কথা বলবো হেডিং নিয়ে। এইচটিএমএল এর যে হেডিং গুলো রয়েছে, বিভিন্ন ওয়েবসাইটে যে হেডিং গুলো থাকে, সেগুলো কিভাবে শো করানো হয় এইচটিএমএল ফাইলে, সেই ব্যাপারগুলো দেখবো। তো চলুন আমরা প্রথমেই ফোল্ডার ক্রিয়েট করে নিব একটা। আজকে হচ্ছে আমাদের ক্লাস 3। তো আমরা ক্লাস 3 ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং ফোল্ডারটার ভিতরে যাব, এন্ড দেন একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব। তো এটা হচ্ছে ক্লাস 3 এবং এটার এক্সটেনশনটা হবে, আপনারা কি জানেন সবাই, এইচটিএমএল। এইখান থেকে এস করে দিতে হবে। তো এটাকে আমরা কোড এডিটর ওপেন করব। তো আমরা কোড এডিটরে প্রথমে চলে যাচ্ছি, আমাদের যে কোড এডিটর রয়েছে নোটপ্যাড প্লাস প্লাস। এইখান থেকে ফাইলে যাব, ওপেন ফোল্ডার এজ ওয়ার্ক প্লেস। এইখান থেকে হচ্ছে এইচটিএমএল এ ব্যাক করি, এখানে ক্লাস 3 ফোল্ডারটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার। তো সিলেক্ট ফোল্ডার করার পরে এখান থেকে আমরা এই যে এইচটিএমএল3 ফাইলটা রয়েছে এইটাকে সিলেক্ট করে দিব, এবং এইখানে প্রথমেই আমাদের ডক টাইপটাকে ডিক্লেয়ার করতে হবে। ডক টাইপ কেন ডিক্লেয়ার করতে হয় আশা করি আপনারা সবাই জানেন। ডক টাইপ HTML এভাবে লিখতে হয়, এন্ড দেন প্রথমে লিখবো আমরা HTML শুরু করব, তারপর হচ্ছে আবার HTML শেষ করব। এটার মাঝখানে আমাদের হবে হেড ট্যাগ, যেটা গত ক্লাসে আমরা দেখেছি, হেড ট্যাগ। এবং হেড ট্যাগটাকে আমরা এইভাবে ক্লোজ করে দিব। তো হেড ট্যাগ ক্লোজ হয়ে গেছে। আমরা এটাকে সিলেক্ট করে ট্যাব চেপে একটু এই পাশে নিয়ে আসবো, এন্ড দেন হেড ট্যাগের ভিতরে হবে আমাদের টাইটেল। এটাকেও ট্যাব দিয়ে একটু ফাঁকা, একটু সাইডে নিয়ে লিখবো। টাইটেল নামে একটি ট্যাগ রয়েছে, টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ কেন লিখে এবং কোথায় শো করে সেটাও দেখিয়েছি। তো এটা যেহেতু আমাদের ক্লাস 3 দিয়ে দিচ্ছি টাইটেল, এবং এই টাইটেল ট্যাগটাকেও আমরা এইভাবে ক্লোজ করে দিব। তো টাইটেলের পার্ট শেষ, এন্ড দেন হচ্ছে বাকি কাজ আমাদের বডিতে করতে হবে। আমি বলেছিলাম যে মোটামুটি সব ধরনের কোডই আমরা যেগুলো শো করাতে যাচ্ছি ব্রাউজারে, সেগুলো বডিতেই হবে উইদাউট টাইটেল। এবং আরো কিছু ব্যাপার আছে যেগুলো পরবর্তী ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে হয়তো জানবো। তো এখন আমরা বডিটা নিব, বডি ট্যাগ শুরু করলাম, বডি, এবং এখানে বডি ট্যাগটাকে শেষ করব। শেষ করার পরে এইটা হচ্ছে আমাদের বডি এরিয়া। এখানে আমরা কিছুই আপাতত দিচ্ছি না, ফাইলটাকে সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে, এন্ড দেন আমরা এটাকে ব্রাউজারে রান করব। তো ব্রাউজারে রান করার জন্য ক্লাস 3 তে যাচ্ছি, এবং HTML3 তে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখবো এটা আমাদের রান হচ্ছে, এবং এখানে দেখুন টাইটেলটা শো করছে, এবং এটা হচ্ছে আমাদের ফাইলের পাথ বা লোকেশন বা অ্যাড্রেস, এবং আমাদের বডিতে কিছু শো করছে না। তো আজকের পর্বে আমরা শিখবো HTML এর যে হেডিং ট্যাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। HTML এ মোট 6টি হেডিং রয়েছে। তার আগে একটু আমরা এখান থেকে লেটসে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যেতে পারি। প্রথম আলো বাংলাদেশের জনপ্রিয় একটি নিউজ পেপার। তো আমরা এইটাতে যদি যাই, দেখবো যে এটা প্রথম আলোর ওয়েবসাইট। এখানে আসার পরে এখানে নিউজগুলো বাংলাতে রয়েছে। আমরা যদি একটু সহজ করার জন্য এটাকে ইংলিশ এডিশনে নিয়ে যাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে হয়তো। দেখুন ইংরেজিতে আমরা নিয়ে আসলাম, এবং একটা নিউজ, এখন ওয়ার্ল্ড কাপ চলছে, আমরা একটা নিউজ ওপেন করি। নিউজ ওপেন করার পরে এখানে দেখুন উপরে একটা হেডিং রয়েছে। এই যে টেক্সটটা, এটা কিন্তু নর্মাল প্যারাগ্রাফের মতো না, এটা অনেকটা বড় করে দেখাচ্ছে। তো আমরা বুঝতে পারছি এটা একটা হেডিং। এবং এটার উপরে দেখুন আরেকটু ছোট করে আছে, এটাও কিন্তু নর্মাল। এই যে প্যারাগ্রাফ রয়েছে এগুলো হচ্ছে নর্মাল প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মতো না, একটু বড়। এবং একটু নিচে যদি নিউজটা ভিতরে যায়, নিউজটা খুবই ছোট। আমরা অন্য একটা নিউজ ওপেন করি যেটাতে একটু বড় কন্টেন্ট হয়তো আছে। তো আমরা একটা নিউজ খুঁজে পেয়েছি। দেখুন এটা হচ্ছে, আমরা একটা দেখতে পাচ্ছি একটা হেডিং। এটা একটা হেডিং যেটা অনেক বড়, এবং এটার নিচে দেখুন এগুলো নর্মাল প্যারাগ্রাফের মতোই, বাট এটা কিন্তু নর্মাল প্যারাগ্রাফ না, এটাও একটা হেডিং। উপর একটা টেক্সট রয়েছে যেটা একটা হেডিং এর মতো একটু বড় দেখাচ্ছে, নর্মাল প্যারাগ্রাফের মতো না। এবং এইটা নিউজটার ভিতরে যদি আমরা চলে আসি, এটা হচ্ছে আমাদের নিউজ, এবং এই নিউজের ভিতরে নর্মাল প্যারাগ্রাফ রয়েছে। একটু নিচের দিকে যাব, দেখুন এখানে একটা কোড রয়েছে। তো এই কোডটা কিন্তু দেখুন একটু বড়, এই প্যারাগ্রাফের মতো না। এবং আরেকটু নিচে আসলে দেখবেন এই যে টেক্সটটা, এইটাও কিন্তু আমাদের এই নর্মাল প্যারাগ্রাফের মতো না, একটু মোটা সোটা বড়। এবং আরো নিচে গেলে দেখবো যে এখানে সাব হেডিং বা হেডিং আর অন্যান্য কিছু হেডিং। প্রথমে একটা বড় হেডিং দেখলাম, তারপর আরো কিছু হেডিং দেখতে পাচ্ছি, এবং এইগুলো সাধারণত নর্মাল প্যারাগ্রাফ। এবং এরকম হেডিং বিভিন্ন জায়গায় থাকে, ছোট বড়। তো এইগুলোকে আইডেন্টিফাই করার জন্য ওয়েবসাইটে বা লেখার জন্য HTML এর 6টা হেডিং ট্যাগ রয়েছে। আমরা সেগুলো একটু দেখি। তো প্রথমেই আমরা বড় যে হেডিংটা দেখতে পাই সেটা হচ্ছে H1, যেটা অনেক বড়। তো আমরা যদি এখানে লিখি H1, এটা একটা বড় হেডিং হবে। লিখলাম দিস
ইজ আওয়ার কন্টেন্ট, আমরা যা খুশি দিতে পারি। তো দিস ইজ আওয়ার হেডিং দিলাম এবং আমাদের এই H1টাকে বা হেডিং 1টাকে ক্লোজ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কোডিং হেডিং 1, এটাকে সেভ করে নিচ্ছি এবং ব্রাউজারে গিয়ে আমরা যদি এটা কেটে দেই, আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখবো একটা হেডিং চলে এসেছে, দিস ইজ আওয়ার হেডিং, এবং এটা কিন্তু নর্মাল প্যারাগ্রাফের মতো না, এখানে অনেকটা বড় দেখাচ্ছে। তারপর হচ্ছে আমরা যদি আরেকটা হেডিং দেখি, এটা থেকে একটু ছোট। তো এটা থেকে ছোট যে হেডিংটা রয়েছে, এটা লেখার জন্য HTML এর যে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে H2। আমরা এখানে দিলাম H2, তারপর আবারও এটাকে দিয়ে দিচ্ছি দিস ইজ আওয়ার হেডিং এবং এটাকে ক্লোজ করতে হবে H2, এভাবে দিয়ে এটাকে ক্লোজ করলাম এন্ড দেন এটাকে সেভ করছি। সেভ করে যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখবো এইটাও আমাদের হেডিং চলে আসলো, কিন্তু এটা কিন্তু আগেরটা থেকে একটু ছোট সাইজে, এটা থেকে একটু ছোট। তারপর আমরা এরপরে যে আরেকটা হেডিং রয়েছে, এটার পরে আরেকটু ছোট একটা হেডিং রয়েছে, যেটাকে আমরা এখানে লিখতে পারি H3 দিয়ে, দিস ইজ আওয়ার হেডিং, এবং এই H3 কে আমাদের ক্লোজ করতে হবে। ক্লোজ করলাম, সেভ দিয়ে নিচ্ছি এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করছি, তাহলে দেখবো এটা আরেকটু ছোট চলে আসলো, এটাও কিন্তু একটা হেডিং। তারপর হচ্ছে আমরা আবারও যাব, আমরা এরকম 6টি হেডিং রয়েছে, আমরা সবগুলো একেবারে লিখে নেই। তারপর হচ্ছে H4, আপনারা বুঝতেই পারছেন H3 H4 এইভাবে যাবে H6 পর্যন্ত, দিস ইজ আওয়ার হেডিং এবং H4। এটাকে ক্লোজ করা হয় না, এখানে একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে, তাহলে এটা ক্লোজ হবে। এবং ক্লোজ হলে কিন্তু আপনারা এইখানে আমাদের যে কোড এডিটর রয়েছে নোটপ্যাড প্লাস প্লাস, এটাতে ক্লিক করলে বুঝতেই পারেন যে এখানে ক্লিক করলে এটা কোথায় শেষ হয়েছে, এই জায়গায় ক্লিক করলে এটা শেষ হয়েছে, এই জায়গায় সিলেক্ট হয়ে যায়, যেটা বোঝা যায়, ইজিলি আইডেন্টিফাই করা যায়। তারপর হচ্ছে আমাদের আরেকটা রয়েছে H5, এবং এটাও আমাদের দিস ইজ আওয়ার হেডিং H5। আরেকটা হেডিং রয়েছে H6। এই মোট 6টি হেডিং সবগুলো লিখে নেওয়ার পর আমরা সেভ দিয়ে নিচ্ছি এন্ড দেন ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের 6টি হেডিং। এগুলোর সাইজ কিন্তু আমরা চাইলেই পরবর্তীতে চেঞ্জ করতে পারি, হেডিং গুলোর সাইজ, যেটাকে আমরা CSS দিয়ে করে থাকি, ক্যাসকেডিং স্টাইল শিট CSS ও আমরা পরবর্তীতে শিখবো, সিরিজ ভিডিও আসবে এইভাবেই HTML এর মতো। তো আমরা আগে HTML-টাকে শেষ করি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 6টা হেডিং, যেগুলো এরকম দেখতে হয়। আমরা এগুলোকে কিভাবে লিখি, যদি আমাদের বড় হেডিং হয় ওয়েবসাইটের ক্ষেত্রে, বড় হেডিংটা আমরা H1 এ লিখি, তারপর আরেকটু ছোট হলে সেটাকে H2 তে লিখি, আরেকটু ছোট হলে এটাকে H3, আরেকটু ছোট হলে H4, তারপর হচ্ছে H5 H6 এইভাবে। এইখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের এই যে হেডিং গুলো লিখলাম, এইখানে ব্রাউজার কিন্তু বুঝবে যে H1 এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হেডিং, ওয়েবসাইটের ইম্পর্টেন্ট পার্ট বা ইম্পর্টেন্ট একটা টাইটেল আমরা দেখাচ্ছি। তারপর হচ্ছে H2 এটা তুলনামূলক H1 থেকে একটু কম গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে H3 এটা হচ্ছে তুলনামূলক আমাদের যে এই H2 আছে বা H1 রয়েছে, তারপর হচ্ছে এই যে H3 যেটা তুলনামূলক ভাবে H2 এবং H1 থেকে একটু কম গুরুত্বপূর্ণ। তারপর H4 H5 এইগুলোর ক্ষেত্রে সেম ব্যাপার, H6 অবশ্যই H5 থেকে কম গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমাদের নর্মাল প্যারাগ্রাফ, যেটা তো প্যারাগ্রাফ নিয়ে আর আমরা এই ভিডিওতে কথা বলছি না, নেক্সট পার্টে হয়তো বা প্যারাগ্রাফটি আমরা জানবো। তো এই হচ্ছে মূলত ব্যাপার যে এইরকম 6টি হেডিং আমরা ওয়েবসাইটে লিখি, যেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পার্টে লিখতে হয়, ওয়েবসাইটের বিভিন্ন হেডিং শো করানোর জন্য, একটা কন্টেন্টের হেডিং শো করানোর জন্য বা একটা পেজের হেডিং গুলো শো করানোর জন্য এই 6টা হেডিং ট্যাগে আমরা ইউজ করি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আগামী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।